পৃথিবী তখন সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। না ছিল মানুষ, না শহর, না কোনো সভ্যতার চিহ্ন। চারিদিকে কেবল অরণ্য, বিশাল বৃক্ষ, কুয়াশা আর গর্জন করা দানবেরা। ডাইনোসর। সূর্য উঠত, জঙ্গল কাঁপত। ডাইনোসরের এক গর্জনে আকাশ পর্যন্ত কেঁপে উঠত। ব্র্যাকিওসরাস ধীরে ধীরে গাছের মাথা ছুঁয়ে পাতা খাচ্ছে। পৃথিবী তখন তাদেরই রাজত্ব। কিন্তু সেই দিন, যে দিনটা শুরু হয়েছিল সাধারণ দিনের মতো, সেটাই ছিল তাদের শেষ দিন। সকালের আলো ছিল অস্বাভাবিক। জঙ্গলের বাতাস ভারী হয়ে উঠছে। মাটির নিচে যেন কাঁপন। ট্রাইসেরাটপস মাথা আকাশের দিকে তাকালো। সূর্যের পাশে একটা ছোট্ট লাল বিন্দু। প্রথমে কেউ বুঝতেই পারেনি হঠাৎ কোনো তারা নয়, ওটা কোনো গ্রহ নয়, ওটা ছিল মৃত্যুর আগমন। সেই উজ্জ্বল বিন্দু মিনিটে মিনিটে বড় হচ্ছিল। আকাশের রং বদলে যাচ্ছিল, নীল থেকে কমলা, কমলা থেকে রক্ত লাল। প্রায় 10 কিলোমিটার চওড়া এক বিশাল গ্রহাণু ঘন্টায় প্রায় 70,000 কিলোমিটার বেগে ছুটে আসছিল পৃথিবীর দিকে। মহাশূন্যে কোটি কোটি বছর ধরে ঘুরে বেড়ানো সেই পাথরের দানব আজ ঠিক করেছিল পৃথিবীর বুকেই শেষ হবে তার যাত্রা। কোনো সতর্কবার্তা নেই, কোনো পালানোর পথ নেই, শুধু নিঃশব্দে এগিয়ে আসা নিশ্চিত ধ্বংস। হঠাৎ আকাশে এক তীব্র আগুনের রেখা, সূর্যের থেকে উজ্জ্বল। জঙ্গল আলোকিত হয়ে উঠল। সব ডাইনোসর থেমে গেল। গর্জন বন্ধ। পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তারপর একটি শব্দ, যা পৃথিবী আগে কখনো শোনেনি। এমন এক বিস্ফোরণ যেন হাজার হাজার পারমাণবিক বোমা একসাথে ফেটে গেছে। গ্রহাণুটি আঘাত করল বর্তমান মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে। মাটি ভেঙে গেল, সমুদ্র সরে গেল, একটি গর্ত তৈরি হলো 150 কিলোমিটার চওড়া। আঘাতের পর আকাশে উড়ে গেল কোটি কোটি টন পাথর, ধুলো আর আগুনের টুকরো। সেগুলো আবার পৃথিবীতে পড়তে লাগলো উল্কার বৃষ্টি। জঙ্গল জ্বলে উঠল, গাছ এক মুহূর্তে আগুনে ছাই। ডাইনোসরেরা দৌড়াচ্ছে, কিন্তু আগুন তাদের থেকেও দ্রুত। আকাশ থেকে আগুন পড়ছে, মাটি থেকে আগুন উঠছে। শ্বাস নেওয়ার মতো বাতাস নেই, শুধু ধোঁয়া, ছাই আর জ্বলন্ত গন্ধ। পৃথিবী কেঁপে উঠল এমনভাবে যেন পুরো গ্রহটাই ভেঙে যাবে। ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে পর্বত ফেটে গেল, নদীপথ বদলে ফেলল। সমুদ্রে সৃষ্টি হলো 1000 মিটার উঁচু সুনামি। জলের দেওয়াল এগিয়ে আসছে, গাছ, প্রাণী, পাহাড় সব গিলে নিচ্ছে। যে ডাইনোসর আগুন থেকে বাঁচল সে ডুবে গেল জলে। বিস্ফোরণের পর আকাশ ঢেকে গেল ধুলো আর ছায়ে। সূর্যের আলো আর পৌঁছাতে পারল না পৃথিবীতে। দিন হয়ে গেল রাত, রাত হয়ে গেল আরও কালো রাত। তাপমাত্রা হঠাৎ কমে গেল, শীতলতা নেমে এলো গ্রহ জুড়ে। গাছপালা সূর্যালোক না পেয়ে মরতে শুরু করলো। খাবার নেই, আলো নেই, উষ্ণতা নেই। বড় বড় ডাইনোসররা বাঁচতে পারল না। তাদের শরীর বিশাল, খাবারের প্রয়োজন প্রচুর। কিন্তু পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট নেই। এক এক করে তারা পড়ে যেতে লাগলো, কেউ ক্ষুধায়, কেউ ঠান্ডায়, কেউ বিষাক্ত বাতাসে। ডাইনোসরের শেষ গর্জন ধীরে ধীরে মিলিয়ে গেল নীরবতায়। আকাশের ধোঁয়া ও গ্যাস মিশে তৈরি করলো অ্যাসিড রেইন। বৃষ্টি পড়ছিল, কিন্তু তা ছিল বিষ। নদী দূষিত, হ্রদ বিষাক্ত। যে ছিল বাঁচার আশা দিত, সেই জলই হয়ে উঠল মৃত্যু। পৃথিবী ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। কোনো গর্জন নেই, কোনো পায়ের শব্দ নেই, শুধু বাতাসের শব্দ, ধোঁয়ার কুয়াশা আর মৃত বনভূমি। ডাইনোসরদের 16 কোটি বছরের রাজত্ব শেষ হয়ে গেল মাত্র কয়েক হাজার বছরের দুর্যোগে। আর শুরু হলো এক নতুন যুগ। অন্ধকার কেটে গেল বহু বছর পর। সূর্যের আলো আবার ফিরে এলো। ছোট ছোট প্রাণীরা বেঁচে রইল, যারা গর্তে লুকিয়েছিল, যারা ছোট ছিল, যাদের খাবারের চাহিদা কম ছিল। সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নিল নতুন প্রজাতি, নতুন জীবন, অবশেষে মানুষ। যদি সেই গ্রহাণুটি কয়েক সেকেন্ড এদিক ওদিক হতো, যদি তা পৃথিবীকে মিস করতো, তাহলে কি আজও ডাইনোসররাই শাসন করতো পৃথিবী? মানুষ কি আদৌ জন্মাতো? কল্পনা করুন, রাতের আকাশ, তারার মাঝে এক উজ্জ্বল আগুনের বিন্দু, যা ধীরে ধীরে বড় হচ্ছে। আপনি জানেন এটাই শেষ। 66 মিলিয়ন বছর আগে পৃথিবী দেখছিল মৃত্যুর আকাশ থেকে পতন। ডাইনোসরদের শেষ দিন ছিল কোনো যুদ্ধ নয়, কোনো রাগ নয়, বরং
মহাকাশ থেকে আসা এক নিঃশব্দ রায়, আর সেই রায় বদলে দিয়েছিল পৃথিবীর পুরো ভবিষ্যৎ।